রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি রান্নাঘরে দাঁড়িয়ে এই একটি কথা যদি 3 বার মনে মনে জপ করতে পারেন, আমাদের সংসারে কিন্তু মা লক্ষ্মী দেবী অবস্থান করবেন। অলক্ষ্মী দেবী কিন্তু কখনোই আমাদের সংসারে অবস্থান করবেন না। আমাদের সংসারের মধ্যে থাকা, বাস্তুর মধ্যে থাকা নেতিবাচক শক্তি কিন্তু আস্তে আস্তে দূর হবে। কারণ আমাদের বাস্তুর মধ্যে কিন্তু রান্নাঘরটাকেও ধরা হয়। রান্নাঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রান্নাঘরে রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এই একটি কথা 3 বার জপ করতে পারেন, আমাদের সংসারে খারাপ প্রভাব পড়বে না। তবে মাথায় রাখতে হবে, শুধুমাত্র রাত্রে ঘুমাতে যাওয়ার আগেই আপনি রান্নাঘরে গিয়ে এই কথাটি 3 বার বলে ঘুমিয়ে পড়লেন তাহলে হবে না। আপনাকে মনে রাখতে হবে রান্নাঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যেমন ধরুন, অনেকে আছে রাতে ঘুমাতে যাওয়ার আগে যেমন অপরিষ্কার আছে তেমন অপরিষ্কার করে গেল, রান্নাঘরে রান্না করলো, এদিক ওদিক নোংরা হয়ে রইলো। তারা ভেবেই নিল যে সকালে ঘুম থেকে উঠে আমাকে তো পরিষ্কার করতেই হবে, আমি সকালবেলা সব পরিপাটি করে গুছিয়ে রাখবো। কিন্তু এতে কি হয়, আমাদের সংসারে কিন্তু মা লক্ষ্মী বসবাস করে না। আমাদেরকে মনে রাখতে হয় সব সময় যে আমাদের ঘরদোর যেমন পরিষ্কার রাখতে হয়, তেমন কিন্তু রান্নাঘরটাও এতটা শুভ, যেখানে মা লক্ষ্মী দেবী বিরাজ করেন, অগ্নি দেবতা বিরাজ করেন, সব সময় কিন্তু থাকে। সেই কারণে কিন্তু রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখাটা অত্যন্ত দরকারি বাড়ির প্রতিটা মহিলাদের। তো কি করবেন, ধরুন রাত্রি রান্না করলে, রান্না করার পর এদিকে তেল পড়েছে, ওদিকে তেল পড়েছে, গ্যাস ওভেনটা নোংরা হয়ে আছে, আপনাকে মাথায় রাখতে হবে গ্যাস ওভেনটাকে সুন্দর করে ভিজে কাপড় দিয়ে আপনাকে ওটাকে ভালো করে মুছে পরিষ্কার করতে হবে। তবে আপনি কিন্তু রান্নাঘরের উপরে হয়তো ঝুল রইলো বা নোংরা পড়ে রইলো, আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন, এভাবে করবেন না। গ্যাস ওভেনটা সুন্দর করে পরিষ্কার করবেন, রান্নাঘরের নিচেটা ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিতে পারেন, যাতে কোথাও তেল বা কোনো খারাপ জিনিস না পড়ে থাকে। রান্নাঘর যেন একদম পরিষ্কার পরিপাটি থাকে রাতে ঘুমাতে যাওয়ার আগে, এটাকে আপনার মাথায় রাখতে হবে। আর রান্না করার সময় আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যদি পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারেন, আপনার জীবনে সুখ শান্তি অর্থের দিকের অভাব কিন্তু হবে না। কারণ পূর্ব দিকে মুখ করে রান্না করাটা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে ধরা, কারণ পূর্ব দিকে মুখ করে রান্না করাটা স্বাস্থ্যে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও অনেকে দেখবেন এঁটো বাসনপত্র রেখে রাতে ঘুমিয়ে পড়ে, কিন্তু এঁটো বাসনপত্রের মধ্যে কিন্তু নেতিবাচক প্রভাবটা অতিরিক্ত বৃদ্ধি পায় রাত্রের মধ্যে। আপনি বেসিনের মধ্যে এঁটো বাসনপত্র রেখে রাতে ঘুমাবেন না। যতটা পারবেন চেষ্টা করবেন আপনার রান্নাঘর পরিষ্কার রাখতে, এঁটো বাসন পরিষ্কার করে ধুয়ে রাতে ঘুমাতে যেতে। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু জীবনে নানা রকম শুভ প্রভাব পড়বে। আশেপাশে জুতো খুলে রেখে শোবেন না, জুতোকে এমন জায়গায় রেখে দিন যাতে সকালে উঠে আপনাকে না দর্শন করতে হয়। এই কয়েকটি নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবী আমাদের সংসারে অবস্থান করে। আপনার রান্নাঘরকে যখন আপনি পরিষ্কার পরিপাটি করে ফেললেন, তখন একটি মাটির পাত্র নেবেন, এক টুকরো কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন এবং সেই কর্পূরের গন্ধটা বা ধোঁয়াটা যেটাই বলেন না কেন পুরো রান্নাঘরে চালিয়ে দেখাবেন। দেখাবার পর আপনি সেই পাত্রটি একটি কোণে রেখে দিন রান্নাঘরে। এবার মা লক্ষ্মী দেবীকে উদ্দেশ্য করে আপনি দুটো হাত জোড়ো করে মা লক্ষ্মীকে এই কথাটি 3 বার মনে মনে জানান, বা জোরেও বলতে পারেন, হে মা লক্ষ্মী দেবী স্বরূপা, আমাদের রান্নাঘরে তোমাকে প্রণাম জানাই। তো এটা যদি আপনি বলতে পারেন 3 বার করে, প্রতিদিন যদি এটি করে আপনি রাতে ঘুমাতে যেতে পারেন, আমাদের সংসারে কিন্তু মা লক্ষ্মী দেবী ছাড়া কোনো দিন অলক্ষ্মী দেবীর প্রবেশ ঘটবেই না। এছাড়াও নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের সংসারে কখনোই পড়বে না। তো অবশ্যই কিন্তু আপনারা রান্নাঘরে ঘুমাতে যাওয়ার আগে এই কথাটি 3 বার জপ করে মনে মনে রাতে ঘুমাতে যান। দেখবেন আপনি কি ফলাফল পাচ্ছেন, আপনি নিজেই বুঝতে পারবেন কতটা আপনার জীবনে পরিবর্তন ঘটছে। সেটা কিন্তু আপনার নিজের চোখে বা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, কাউকে বোঝাবার দরকার নেই। আর যদি মনে হয় এটা থেকে কিছু আপনি শিখতে পেরেছেন, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে।